হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আসছি আপনাদের জন্য। এখানে ছোট ছোট রুই মাছের পিস করা আছে। আর রুই মাছের পিস আমার কাছে ছোটোই ভালো লাগে, রান্না করলে ছোট রুই মাছের পিস ভালো লাগে। এই যে দেখছো, মাছের গন্ধ পছন্দ করে না, যাই হোক মাছের গন্ধ কেউ পছন্দ করে না। এখানে হচ্ছে কাঁচকলা আর আলু। এখন আমি কাঁচকলা আর আলু রান্না করব, আর যেইভাবে একদম শর্টকাটে রান্না করি সেটাই শেয়ার করব। দেখতে থাকুন সবাই। একটা ফ্রাই প্যানের পাতিল বসিয়ে দিচ্ছি নন স্টিকের। তারপরে এখানে একটু পরিমাণ মতো তেল দিয়ে দিছি। তারপরে দিয়ে দিলাম একটু হালকা হলুদের গুঁড়া, আর আগুনটা একদম কমাই দিছি। এখন আমি দিয়ে দিচ্ছি কলা। কলার সাথে আলু আছে, একটা বড় সাইজের আলু নিচ্ছি, ভালো করে এখন ভেজে নিব। সাথে একটু লবণ ছিটকে দিয়ে দিছি। সেদিকে আমি কলাটা ভালো করে ভাজি করে নিতেছি। তারপরে মাছ ভাজিও বসাই দিব এখানে। তারপরে এখানে হালকা হলুদ দিয়ে দিলাম, মাছের মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। এখন ভালো করে মেখে নিয়েছি লবণ আর হলুদ। তারপরে দিই তেল দিছি ফ্রাই প্যানে, তেল গরম হয়ে গেছে। অন দিয়ে দিছি মাছ। মানুষ আমরা 5 জন, মাছও 5 জন, কিন্তু একজন মিসিং, আব্দুল বাড়ি বাসা নাই। তারপরেও 5 পিসে দিই, যেহেতু আমার ছোটো ছেলে একটু মাছ বেশি খায়। আর এখানে মাছ একদম ছোটো ছোটো, এক বেলায় খায়, রাত্রেবেলা মাছ খায় না, শুধু তরকারি ভাত খায়। আর এদিকে এই যে কলা ডাকনা দিই, তারপর সিদ্ধ করে নিতেছি। এই যে অবস্থা। আর আমার অবস্থা এখানে, আমার পানি নাই, হাত ধোয়ার পানি পর্যন্ত নাই। এই একটু আছে না, এটা শেষ পর্যায়ে আর কি, একটু রয়েছে মনে হয়। এদিকে একটু আসিল যে, সেই কুদুরি আসতেছে। শেষ, দেখছেন পানি শেষ, একদম শেষ, করার কিছু নেই। এখানে একটা রসুন নিয়েছি, একটা পেঁয়াজ তো চিলি রাখছি। রসুনটারে এখন আমি এই ফুটা দিয়া ভালো করে সেইসা রসুনগুলা খোসা তো ছাড়াই দেবো। নিজে একটা রসুন না, এতগুলো রসুন পাইছি খোসা ছাড়াই। এখন রসুনগুলো ভালো করে গ্রেট করে নিয়ে এই ব্লেন্ডার যায়, এটা একটা হ্যান্ড ব্লেন্ডার। অল্প স্বল্প রসুন ব্লেন্ডার করালাই ঠিক আছে। এই যে আগে দিচ্ছি ডাকনা, আর এদিকে আমার পানি আসি গেছে, এখানে ভালো পানি একটু জমাই আনি। এটা আর কি হ্যান্ড ব্লেন্ডার, আর হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ঘুরে নিয়েছি, ঘুরে নিয়ে আমি ব্লেন্ডার করে নিই। দেখছেন 1 সেকেন্ডে গ্রেট করা হয়ে গেছে। এইভাবে কিন্তু তরকারিতে দেওয়া হইব। এই যে আর একটু ব্লেন্ড করছি পানি দিয়া, বুঝছেন। তারপর দিয়ে কী করছি, নিচের এই পাটিয়ান খুলেছি, খুলে এখন ডাকনা দিয়ে রাখিয়ে দিচ্ছি। যখন মাছ ভাজি দিব তখন আমি এটা তেলের মধ্যে ফ্রাই করে লইম, বুঝছেনি। আর এই যে মাছ ভাজির অবস্থা। তারপরে দিই এই হইল গিয়া কাঁচা কলার অবস্থা। শীত কিন্তু প্রায় হয়েই আইছে। সেই যে এখন আর মাছ ভাজি হয়ে গেছে, তো মাছ ভাজির মাছ ওটাই এখন কলার মধ্যে দিয়ে দিয়েছি। এই লাল লাল করে ভাজি দিচ্ছি। তো কলার মধ্যে কলাও সিদ্ধ হয়ে গেছে, ফ্রাই করা হয়ে গেছে। সব মাছ উঠে রাখছি 1 2 3 4 5 পিস। কলার আগুন এখন আপাতত বন্ধ রাখি। আর মাছ ভাজির তেলের মধ্যে এখন মশলা বোনা করুন। এই যে সেই পেঁয়াজ আর রসুন ব্লেন্ডার করা, এভাবে দিলে কি হয় তরকারি একটু ঘন হয়। এদিকে একটু হলুদ দিয়ে দিই, হলুদ দিয়ে ফ্রাই করে লই, তাহলে আর তেল ছিটকাই হতো না। এই যে এখন সব মশলা দিয়ে ভালো করে ফ্রাই করে লইম। একটু মরিচের গুঁড়া পরিমাণ মতো, একটু জিরের গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম সাথে কতগুলো মরিচ, কাঁচা মরিচ। তো এখন ভালো করে ফ্রাই করে নিই। একটু হালকা লবণও দিই, আগেও লবণ দিচ্ছি, কলার মধ্যে দিলাম। একটু আগুন বাড়াই দিচ্ছি, ভালো করে কষাই লই মশলাই দিন। একদম খুবই অল্প সময় কিন্তু তরকারি রান্না হয়ে যাবো। মনে করি না অল্প না, আধা কেজির বেশি কাঁচা কলা। পাতিল হিসেবে, মোবাইল হিসেবে বোঝা যায় না আর কি। গরম লাগলে এসে চালাইছে, অনেক গরম করতেছে ওমানের মধ্যে, প্রায় 50-52 ডিগ্রি গরম। মশলা অলরেডি কষে নিয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। যেটাতে যে পানি মানে রসুন ব্লেন্ডার করছি ওইটার পানি দিয়ে দিচ্ছি, ওইটা করি ধুয়ে পানি দিয়ে দিচ্ছি। এখন এক দিলে 2 পাখি বলে যে সেটা হয়েছে, দোয়াও হয়েছে, পানিও দিছি। এটা ভালো করে ফুটে উঠলে এখন এই জায়গাতে দিয়ে দিব। আসল জিনিস আমার নাই বাসার মধ্যে টমেটো, যাক করার কিছু নেই, সমস্যা নেই। যদি আনে দিব, অন্য বাইরে কইছি টমেটো আনি দিয়ে যেত। তো অল্প সময় আমার শর্টকাটে কিন্তু তরকারি অলরেডি রান্না হয়ে গেছে। এই জলটা এটাতে ঢালি দিই, কতক্ষণ জোশ করলে রান্না শেষ। এখন এই যে জলটারে একটু ডাকনা দিয়ে ভালো করে কষা লইতেছি, সাথে থাকেন, বেশি সময় লাগবে না। এখানে আমার ব্লেন্ডারটা আবার যত্ন সহকারে রাখি দিতেছি। কাজ শেষে সুন্দর করে ধুয়ে যত্ন করে রাখি দিতে হয়, না হলে জিনিস নষ্ট হয়ে যায়, যেখানে সেখানে পড়ে থাকে, দুমড় দামড় করে পড়ার পর জিনিস আর ভালো থাকে না।
তো এই যে আরেকটা, এটাও কিন্তু এটার সাথেই, এটা হচ্ছে হ্যান্ড ব্লেন্ডার, এটার নাম হচ্ছে হ্যান্ড ব্লেন্ডার, এটা হাতে করে, বুঝছেন? এগুলো আমার খুবই শখের জিনিস, শখ করে কিনি, যত্ন করে ব্যবহার করি, হইলে কিন্তু অনেক দিন টেকসই হয়। এই যে জলের পানি ফুটে গেছে, কষানি আমার ফ্রাই হয়ে গেছে। এই যে ঢেলে দিয়েছি জলের পানি। এখন যেহেতু এই চুলাটা জ্বলতেছে, আমার চুলার অবস্থা খারাপ, কালকে এটা সাফ সাফাই করবো, আজকে আর করবো না। এখন আমি পাতিলটাকে এই ধরে এখানে নিয়ে এসেছি, দেখেন এটা হচ্ছে আপনাদের ভাইয়ের গেঞ্জি, ফেলে দিব সেজন্য ব্যবহার করতেছি। এই যে রান্না অলরেডি ডান, এখন এইভাবে কিছুক্ষণ রেখে দিব, ফুটিয়ে এলে বন্ধ করে দেব। দেখি লবণ টবণ সব কিছু ঠিক আছে কিনা চেকে দেখি। সব ঠিক। এখন শুধু মাছের সাথে ফুটিয়ে এলেই কিন্তু মাছের স্বাদ তরকারির সাথে বের হয়ে যাবে। এভাবে আপনারা ট্রাই করবেন, দেখবেন অনেক মজা হবে, অনেক মজা হবে। ফুটাইও আছে, এখন ঢাকনা দিয়ে রাখি দিছি, আর একদম আস্তে করে আগুন দিয়ে দিয়েছি। রান্নার পর ফিরে আসবো, রান্না কিন্তু অলরেডি হয়ে গেছে, বেশ শেষ, আর কোনো কাজ নেই। এখন আমার এগুলো সাফসাফি করার ফল। গুছাই কাজ করলে, হ্যাঁ হ্যাঁ, একটু গোছাই কাজ করলে একদম সময় কম লাগে। মাত্র একটাই তো পদ, কি আর কমও আপনার ঘরে বেশি পদ রান্না করলে আমার ঘরে কেউ খাইতে চায় না, একটা দিয়ে খেয়ে উঠে যায় সবাই, সেই কারণে একটাই রান্না করি। আমরা হাফেজ, রান্না করে আসি, অপেক্ষায় থাকেন। 5-6 মিনিট রান্না করার পর এই অবস্থা হয়েছে। এই পড়বি না, রান্নার কালার মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। টমেটো দিলে আরও সুন্দর হইতো, গ্রেভি অনেক ঘন হয়েছে, পেঁয়াজ আর রসুন, একটা পেঁয়াজ একটা রসুন, মাশাআল্লাহ। তো শর্টকাটে কাঁচকলা রান্না কীরকম লাগছে আমার কাছে, আমার ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন, অবশ্যই কমেন্টে দেবেন, জানাবেন। আবারও ভালো থাকবেন, আবার নতুন ভিডিওতে অপেক্ষা থাকবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এই যে লাইটের কারণে সাদা সাদা, কিন্তু অরিজিনাল কালার হয়েছে এটা। কাঁচকলা এরকম লাল লাল তেল জলে রান্না করলে আমার কাছে অনেক ভালো লাগে।